Salbrumi koktma haino kokti salphongo huijak koktma mankha bangla hani borok rok malkhongkolok kanani bagi malkhongkolok bethak thayo phaina hinei GRPF tei RPF rok rikufur sumui sak samlewi piring poraikhe tonglaikha yagulo sharikni dambri tampruo ke parcel office tei khe khoroktam bangla hani buri rokno romkha puilao borok India hani hinei gosilaikha phia mungsa sinimung phunugui mania angai yagulo bangla hani no hinei sakbaithang ma gosilaikha tei Ahmedabad samung khlaina thangna kok saka khoroktam no nukhung khajak phia busai busa logiwo krei borok ni mung angkha Rojina Akhtar Umar Thamchidok Sultana Begum Umar Nijidok Parul Begum Umar Thamchibrei borok khoroktamni mungoi JRPF kaisa mamla bo khlaijaka borokno sabo tubui phaika abono khuk khenglailia khoroktamno tangsalo kerong nogo tisajaknai hini sawi khnari jaka এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে, কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোন জায়গায় যে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে? সেই বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না, বলছে এটা হলো তাদের ভাষা। তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি। এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র সক্রিয় কাজ করছে? তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে, কিন্তু এটা তো হতে পারে না, কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন। তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি। নামগুলো ওদের 3জনই মহিলা এবং 3জনই বিবাহিত এবং আনফর্চুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন, এটা তাদের বাসা। তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি, আরেকজন হলো পারুল বেগম, আরেকজন হলো সুলতানা বেগম। তো রোজিনা বেগম ওনার বয়স 36 বলেছে, আর পারুল বেগমের 34 আর সুলতানা বেগমের 26 বছর। আজকে কোর্টে পাঠানো হবে? হ্যাঁ, আজকে মহামান্য আদালতে পাঠানো হবে তাদের।